বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়ম অভিযোগের প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। কমিটির ডাকে হাজির হননি সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয় গঠিত 5 সদস্যের কমিটি রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে প্রতিবেদন জমা দেয়। গত 11 মার্চ সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। কমিটি প্রতিবেদনের বিস্তারিত কিছু জানায়নি, তবে জানা গেছে নির্দিষ্ট করে কাউকে দোষারোপও করা হয়নি। কমিটির প্রধান সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবির নির্বাচন সুন্দরভাবে আয়োজনের স্বার্থে সুপারিশ করেছেন তারা। অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342-র মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি, কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমে ছিল না। গত বছর অক্টোবরে বিসিবির নির্বাচনের সময় জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন ও ক্লাব ক্যাটাগরির নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী সংগঠকেরা। অভিযোগ ছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও। আসলে দেখেছেন আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, কিন্তু অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু বসে নেই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি ডাকলেও তাতে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তখনকার নির্বাচন কমিশন ও বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লিখিত জবাব দিয়েছেন। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ উল্লেখ করে নিজের ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা।